अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা বিশেষ তো এখানে আসতে রাজিই হচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। দেখো বিশেষ, তোমার শালুর সঙ্গে পার্টনারশিপের উদ্দেশ্য বা সিদ্ধান্ত একদম ঠিক ছিল, কিন্তু এভাবে বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্তটা একদম ঠিক হয়নি। হ্যাঁ কাকিমা, আমি জানি যে বাড়ি ছেড়ে আসার পর এখানে আসা ঠিক হয়নি। এই কথাটা আমি বুলবুলকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু কি আমি তোমাকে রাস্তাতেই ছেড়ে চলে আসতাম নাকি? তুমি আমার কথা শুনে খুব ভালো কাজ করেছো বিশেষ। দেখো বিশেষ, তোমার এখানে থাকায় আমাদের কোনো আপত্তি নেই। সমস্যাটা হলো যে তুমি তোমার বাড়ি ছেড়ে চলে এলে এইভাবে, মানে তোমার বাবা মা, অন্তত তোমার বাবাকে একটু বোঝানোর চেষ্টা তো করতে পারতে তুমি। দেখো বাবা, সবই তো ঠিক আছে, কিন্তু ললিতা আর তোমার মায়ের সাথে খুব বন্ধুত্ব। আর যখনই এই কথা ললিতা জানতে পারবে, তখন পুরো মজফ্ফরপুরে ও এই কথা রটিয়ে দেবে। তখন তোমার মাই বলে বেড়াবে যে আমাদের ছেলেকে ঘর জামাই করে রেখেছে। এই কথা শোনার জন্য তুমি তৈরি তো? মা, আমাদের কথা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের ব্যাপারে, আর এতে সমাজ কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। বৌমা, আমি জানি কারোর কথায় তোমার কিচ্ছু এসে যায় না, কিন্তু এই কথাটা সত্যি যে সব সমস্যাতে ও আমাদের অনেক সাহায্য করেছে। আর এখন ওকে সাহায্য করার দিক থেকে আমরা পিছিয়ে আসবো না। বিশেষ এখানেই থাকবে আমাদের সবার সাথে। মা, আমি সব বুঝতে পারছি আপনি কি বলার চেষ্টা করছেন, কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করুন না। যদি বিশেষ এখানে থাকে তাহলে ওর মা বাবা তো খুব চিন্তা করবে ওকে নিয়ে, তাই না? হ্যাঁ বৌমা, এগুলো ছেলে মানুষের ব্যাপার, তাই না? আর দেখো, হীরের টুকরো ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়েছে। যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমরা ওদের সাথে কথা বলবো। বুলবুলি, তুই বিশেষের জিনিসপত্র নিয়ে ভেতরে যা, আর ওর জল খাবারের ব্যবস্থা করে দে। বাবা গো, এই বিশেষ না একদম সীমা ছাড়িয়ে গেছে। আরে এই সব আজে বাজে মেয়েদের চক্করে পড়ে কেউ নিজের ঘর ছাড়ে? আর যদি বাড়ি ছাড়লো তো সোজা আগে রঞ্জুর বাড়িতে উঠলো। ছি 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 ছি, থু। মা, এই খবরটাতে কিন্তু আমাদেরই লাভ হবে। যা হয়েছে ভালোই হয়েছে। এখন ভাবতে হবে শুধু এটাই যে এই শুরুটাকে কি পরিণতি দেওয়া যায়। মা, তুমি জানো বিশেষের মামা ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু বিশেষ ওনার সাথে যায়নি, ওনাকে একাই পাঠিয়ে দিয়েছে। আর মা, এই সব নাটকগুলো না আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু কথাটা হলো এত কিছু হয়ে গেল, কিন্তু ওই মামা বাবু আমায় কিছু বললো না তো। আচ্ছা, যে কোনো খবর আবার ছাঁকনিতে ছেঁকে আমাকে দেয় না তো? ললিতা, আমার কথা শোন, ওই সব আজে বাজে ব্যাপারে মাথা ঘামাস না। তুই এখন শুধু বাবা জীবনের কথা ভাব। যেমন করে হোক বাবা জীবনের মন থেকে ওই রঞ্জু আর ওর মেয়েদের ওপর যেটুকু ভালোবাসা পড়ে আছে সেটুকু তারা। মা, তুমি ওটা নিয়ে ভেবো না। গুড্ডু যখন এটা জানতে পারবে না যে ওই বিশেষ রঞ্জুর বাড়িতেই থাকছে, তখন সেটা ওর একটুও ভাল লাগবে না। আর আমরা সেটারই সুযোগ নেব। আমাদের পুরো চেষ্টা করতে হবে যাতে ওই রঞ্জু আর ওর মেয়েরা গুড্ডুর মন থেকেই শুধু নয়, যাতে ওর চোখের সামনে থেকেও দূর হয়ে যায়। এখন শত্রুর শত্রুকে বন্ধু করার সময় হয়ে গেছে। এখন রঞ্জু এন্ড পার্টিকে অ্যাটাক করব আমরা, কিন্তু মনে হবে যেন অন্য কেউ করছে। তোরা বুঝতে পারছিস তো আমি কি বলছি? ইয়েস মা। কিছু মানুষের আক্কেল হয় ঠিকই, কিন্তু একটু দেরি করে হয়। বিশেষের মামার ফোন। হ্যাঁ বলুন, আমার কথা মনে পড়লো?
করছেন আপনি? আমার হাত ছাড়ুন। না শালু, আপনার জন্য আমি আমার বাড়ি ছেড়েছি। সবার সামনে এটাও বলে দিয়েছি যে আমি আপনাকে ভালোবাসি। কেন বারবার আপনি পিছিয়ে যান? আপনি কেন বলে দিচ্ছেন না যে আপনিও আমাকে ভালোবাসেন? কেউ দেখে ফেলবে, হাতটা ছাড়ুন। না শালু, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। আপনি বারবার আমার হৃদয় ভাঙতে পারেন না। এত কিছু করলাম আমি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তবু বারবার এই ব্যবহার কেন করছেন আমার সঙ্গে? বিশেষ, হাতটা ছাড়ুন, অনেক হয়েছে। শালু, আপনি এখানে? আমি আপনার বিছানা ভিতরে করে দিই, এখানে খুব ঠান্ডা। না না, আমি আর কিছুক্ষণ এখানে বসতে চাই। আপনি এটা এখানে রেখে দিন না, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। উনি নিজের একটা কথা রাখার জন্য নিজের বাড়ি, নিজের ফ্যামিলি সব ছেড়ে দিয়েছে, কিন্তু সেই সিদ্ধান্ত তো নিজে নিয়েছে। তাহলে আমি কেন ওকে নিয়ে ভাবা বন্ধ করতে পারছি না? কোথাও আমার মনে ওর জন্য এভাবে চললে আর হবে না। আমার মন থেকে এইসব বের করতেই হবে। হে ভগবান! শালু, আসছি ঠাম্মা। শালু, আরে ভাই, বিয়ে হয়নি বলে বন্ধুকেই ভুলে যাবি? এইবারে তোর বিয়ে আমি সেই মেয়ের সঙ্গেই দেবো যাকে তুই ভালোবাসিস, ঠিক আছে? আয়, চলে আয় তাহলে। তোমরা হঠাৎ এখানে? আমি লাকি মিশ্র। আর আমাকে লোকে ভিকি মিশ্র বলে। তোমরা তো গুড্ডু মিশ্রার ছেলে, তাই না? বুঝেছি, নিজের বোনের প্রতিশোধ নিতে এসেছো, তাই না? বোন? না তো আমরা ওদের দাদা, আর না তো ওরা আমাদের বোন, আর না তো ওদের সাথে কোনো সম্পর্ক আছে আমাদের।
এক মিনিট। ওরা গুড্ডু মিশ্রার মেয়ে আর তোমরা ছেলে, তাহলে সম্পর্ক কি করে নেই? কারণ ওরা আমার বাবার নয়, রঞ্জুর মেয়ে। আর আমরা এখানে তোমার সাথে শত্রুতা করতে নয়, বন্ধুত্বের হাত বাড়াতে এসেছি।